যারা সালাত আদায় করে না, বেনামাজি, তারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট। কোনো ইহুদি যদি হাঁস, মুরগি, গরু অথবা যে কোনো পশু জবাই করে তাহলে তা খাওয়া জায়েজ, এবং কোনো খ্রিস্টান যদি কোনো পশু জবাই করে তা খাওয়া জায়েজ। আর কোনো বেনামাজি যদি কোনো পশু জবাই করে তাহলে তা খাওয়া না জায়েজ, হারাম। যদি কোনো বেনামাজি মুসলমানদের সমাজে বসবাস করে আর আপনারা জানেন সে সালাত পড়ে না, তাহলে তাকে বিয়ে করা হারাম, অথচ ইহুদি এবং খ্রিস্টানদের বিয়ে করা মুসলমানদের জন্য জায়েজ। শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বেনামাজি থাকা অবস্থায় মারা গেল তাহলে সে ব্যক্তি কাফের হিসেবে মৃত্যু হলো। নামাজ না পড়া এমন বড় কুফরি যা ইসলামের মিল্লাত থেকে মানুষকে বের করে দেয়। বেনামাজি এবং মূর্তি পূজারীর মাঝে কোনো পার্থক্য নেই, সুতরাং সে ব্যক্তি কাফের, যদিও সে সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কেননা সে এই কালিমা শাহাদাতকে কর্মকাণ্ডে বাস্তবায়নে মিথ্যা প্রতিপন্ন করেছে। যে সারা জীবন সালাত আদায় করেনি, মৃত্যুবরণ করেছে, সে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ফালা সদ্দাকা ওয়ালা সল্লাহ ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে বিশ্বাস করেনি এবং নামাজও পড়েনি, বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এবং শিরিক ও কুফরের মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষ এবং কুফর ও শিরিকের মাঝে অন্তরাল নামাজ ত্যাগ। তিনি আরও বলেন, আমাদের মাঝে ও তাদের মাঝে চুক্তি হলো নামাজ, সুতরাং যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করল সে কাফের। তিরমিজি, হাদিস নং ২৪২১। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার জন্য ইসলামে কোনো অংশ নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যার নামাজ নেই তার দ্বীন নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যার নামাজ নেই তার ঈমান নেই। আব্দুল্লাহ বিন শাকিক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাবিন্দু নামাজ ছাড়া অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। তিরমিজি। আল্লাহু আ'লাম।